সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া যখন চূড়ান্ত পর্যায়ে, ঠিক তখনই বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন 2025-এর প্রতিবেদন পর্যালোচনা ও প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য নতুন উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। তবে শেষ মুহূর্তে নতুন করে কমিটি গঠনের এই উদ্যোগকে সময়ক্ষেপণের কৌশল হিসেবে দেখছেন বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। মন্ত্রী পরিষদ বিভাগের 6 আগস্টের এক প্রজ্ঞাপনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীকে সভাপতি করে 8 সদস্যের এই কমিটি গঠনের কথা জানানো হয়। কমিটিতে স্বরাষ্ট্র, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, মহিলা ও শিশু বিষয়ক ও সমাজ কল্যাণ এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীদের পাশাপাশি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে সদস্য করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন 2025-এর প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবে। প্রয়োজনে কমিটিতে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা যাবে। অর্থ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। কমিটি অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নে জাতীয় বেতন কমিশন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটির প্রতিবেদন পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়। এই 3 প্রতিবেদন সমন্বিতভাবে পর্যালোচনার জন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করা হয়েছিল। সংশ্লিষ্ট সূত্রের দাবি, ওই কমিটি ইতিমধ্যে তাদের সুপারিশ চূড়ান্ত করেছে। এ অবস্থায় জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের প্রতিবেদন নিয়ে নতুন করে কমিটি গঠনের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। কয়েকজন সরকারি কর্মকর্তা মনে করছেন, এর ফলে নবম জাতীয় পে স্কেল ঘোষণার প্রক্রিয়া আরও দীর্ঘ হতে পারে। নাম প্রকাশ না করার শর্তে একজন যুগ্ম সচিব বলেন, মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন কমিটি জাতীয় বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর বেতন সংক্রান্ত প্রতিবেদন সমন্বিতভাবে পর্যালোচনা করছেন। চূড়ান্ত পর্যায়ে এসে নতুন করে আরেকটি কমিটি গঠন করা সময়ক্ষেপণের কৌশল ছাড়া আর কিছুই নয়। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সরকার চলতি 2026-27 অর্থবছর থেকে নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের ঘোষণা দিলেও এখনও এর চূড়ান্ত রূপরেখা নির্ধারণ করা হয়নি। নতুন পে স্কেল বাস্তবায়নে সরকারের বড় চ্যালেঞ্জ হলো অতিরিক্ত ব্যয়ের চাপ। একই সঙ্গে রাজস্ব আহরণের পরিস্থিতি ও সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতার বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে। এর মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF নতুন পে স্কেল বাস্তবায়ন অন্তত 2 বছর পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অক্টোবরে IMF এর সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনার পর পে স্কেল বাস্তবায়নের বিষয়ে সরকারের অবস্থান আরও স্পষ্ট হতে পারে। জাতীয় বেতন কমিশন 2025 গত 22 জানুয়ারি তাদের প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা 100 থেকে 140% বাড়ানোর সুপারিশ করা হয়েছে। কমিশনের প্রস্তাব অনুযায়ী সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা, সর্বোচ্চ মূল বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার সুপারিশ করা হয়েছে। কমিশনের হিসাব অনুযায়ী এসব সুপারিশ বাস্তবায়ন করতে সরকারের বছরে অতিরিক্ত প্রায় 1,06,000 কোটি টাকা প্রয়োজন হবে। এদিকে চলতি অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, 2026-27 অর্থবছরের বাজেটে নতুন বেতন কাঠামো আংশিক বাস্তবায়নের জন্য প্রায় 44,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তবে বিপুল অতিরিক্ত ব্যয়, অর্থনৈতিক চাপ এবং IMF এর পরামর্শের কারণে নবম জাতীয় পে স্কেল কবে থেকে এবং কিভাবে বাস্তবায়ন হবে তা এখনও অনিশ্চিত। নতুন কমিটি গঠনের পর সেই অনিশ্চয়তা আরও বাড়ল কিনা এখন সেটি দেখার বিষয়।